নমস্কার বন্ধুরা, বসন্ত গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো আজকে অক্টোবর সেকেন্ড উইক। তো আপনারা অনেকেই বিভিন্ন ফুল গাছ করবেন ভাবছেন এই সামনের শীতের সিজনে। তো যারা গোলাপ করছেন আপনারা হয়তো অনেকেই পরিচর্যা শুরু করে দিয়েছেন বা করবেন ভাবছেন। তো সেই বিষয়ে আমি আজকে দু চারটে কথা বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই লাইনে বেশ 10-15টা মতন গোলাপের গাছ আছে। তো সারা বছর আমি এগুলো করি, যেমন হয় সেরকম হতে দিই, আমি খুব একটা যত্ন আত্তি করি না। তো এই অক্টোবর হচ্ছে এমন একটা সময় যেটা আপনার পরবর্তী শীতকালের সিজনে খুব ভালো ফুল পেতে গেলে এটা হচ্ছে যে আদর্শ সময়, যখন আপনি যত্ন নিতে পারেন। তাহলে কি হবে, আপনার ফুলগুলো শীতকালে দেখতে ভালো হবে, সাইজে বড় হবে, ভালো কালার আসবে। গোলাপ অ্যাকচুয়ালি হচ্ছে আপনার শীতকালীন ফুল। বলতে গেলে গোলাপ ফুলের রাজা বলা যায়। অনেক ভালো ভালো যত ফুল আমি দেখেছি তার মধ্যে গোলাপ একটা অন্যতম। গোলাপ ভালোবাসেন না এরকম লোকজন খুব কমই আছে। আর গোলাপের ভ্যারাইটি কিছু না হোক 2 থেকে 2,500 হাইব্রিড ভ্যারাইটি আছে। তো অত ডিটেলে বলা আমার পক্ষে সম্ভব নয়। যেগুলো কমন আমাদের দেশে পাওয়া যায়, বিশেষ করে পশ্চিমবাংলায়, সেগুলো তার যত্নআত্তি সেগুলোই বলছি। আমি চেষ্টা করছি কিছু স্ক্রিনশট দেওয়ার এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে আপনাদের জাস্ট রেফারেন্সের জন্যে। কিন্তু মেন যেটা আমি বলবো এখন সেটা হচ্ছে যে এর পরিচর্যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা গাছ এখানে যতগুলো আছে সব আমি মোটামুটি 1 হাঁটু 1 থেকে 1.5 ফুট অবধি হাইট রেখে বাকিগুলো আমি কেটে দিয়েছি। এইটা হচ্ছে যে যাতে এর নতুন শাখা প্রশাখা বার হয়, কারণ নতুন যে শাখা প্রশাখাগুলো বার হয় সেগুলোতে ফুলের কোয়ালিটি ভালো হয়। এটা একটা জিনিস। এই সমস্ত প্রুনিংগুলো আপনারা করে নেবেন। আপনার ছাদে হোক বা বাগানে মাটিতে হোক, যেখানেই গাছ থাক আপনি এই জিনিসটা করবেন। আর প্রুনিং করার পর আপনি থিনিং করতে পারেন। যদি দেখেন যে ডালগুলো প্রচণ্ড ডেন্সলি আছে, মাঝে মাঝে 2-1টা করে কেটে দেবেন। সেটা করার পরেই আপনি চেষ্টা করবেন কপার জাতীয় কোনো ফাঙ্গিসাইড, কন্ট্যাক্ট বা সিস্টেমিক যা পাবেন সেটাই দিতে। 2 গ্রাম প্রতি লিটারে আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করার পর নেক্সট হচ্ছে যে এদেরকে সার প্রয়োগ করা বা ফার্টিলাইজেশন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফার্টিলাইজেশন দিয়েছি। কিছু এখানে ঘাস বেরিয়েছে যেগুলো পরে রিমুভ করে দেওয়া হবে, এখন মাটি ভিজে আছে। তো যারা জৈব করছেন তারা হাড় গুঁড়ো অবশ্যই দেবেন। কাঁটা জাতীয় গাছ আপনারা নির্ভয়ে নিমখোল দিতে পারেন, তবে নিমখোল দিলে আর সর্ষে খোল বা বাদাম খোল এই সমস্ত দিতে যাবেন না। যত বেশি খোল মেলাবেন তত বেশি নাইট্রোজেন, শুধুই আপনার গাছের পাতা বাড়বে, ডাল বাড়বে, কিন্তু ফুলের কোয়ালিটির জন্য আপনাদেরকে ফসফরাস, পটাশ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই উপাদানগুলো রাখতে হবে। আপনারা যদি কেমিক্যাল ফার্টিলাইজেশন করেন বা জৈব ফার্টিলাইজার দেন, সেক্ষেত্রেও একই জিনিস আপনারা মাথায় রাখবেন। এর সোর্সগুলো একটু খুঁজে নেবেন। হাড় গুঁড়োটা খুব ভালো কাজ করে। আর নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এগুলো তো থাকেই যেগুলো বললাম। তো ওই পটাশিয়ামের সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো। আর হ্যাঁ, আর একটা উপাদান বিশেষ করে গোলাপ গাছ খুব পছন্দ করে, সেটা হচ্ছে আয়রন। আয়রন না থাকলে কিন্তু আপনার পাতাতেই সিমটম দেখা যাবে। পাতাগুলো একটু সাদা হয়ে যেতে পারে, পাতার যে শিরগুলো থাকে তার বাইরেরগুলো একটু ফ্যাকাসে হয়ে যাবে, পাতা হলুদ হয়ে যেতে পারে। সেটা মাথায় রাখবেন। যখন হেলদি গাছ থাকে, নতুন যে পাতাগুলো বার হয়, এরকম আমার পিছনে যেমন দেখছেন এরকম লাল হয়ে পাতাগুলো বার হয়। আর আমার এখানে যে গাছগুলো আছে, নেক্সট পয়েন্ট যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ, আমি এই গাছগুলো ম্যাক্সিমাম এনেছিলাম মেদিনীপুর থেকে। তো এগুলো হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে ডাচ গোলাপ, টি বার্ডিং করানো। তো যেটা হয় আর কি, যে এই কাঁটা জাতীয় গাছের একটা টেন্ডেন্সি আছে,
ওয়াটার সাকার, মানে এর যে এলা থাকে রুট স্টকটা হচ্ছে জংলি গোলাপের, সেই সাইড থেকে যে সমস্ত শাখাগুলো বার হয় সেগুলো প্রচণ্ড বৃদ্ধি হয়, দ্রুত বৃদ্ধি হয় এবং আপনার গাছের ম্যাক্সিমাম খাবার দাবার ওই শোষণ করে নেয়। আপনারা খুঁটিয়ে লক্ষ্য করবেন, সেগুলোকে কেটে ফেলে দেবেন। এই জিনিসটা যদি আপনি সারা বছর করতে পারেন, আপনার গোলাপ গাছ ভালো থাকবে। আমি চেষ্টা করি সবসময়, যেহেতু আমি এখানে আসতে পারি না, তো সম্ভব হয় না, যে কারণে আমার 2-1টা গাছ মারা গেছে। তো এইটা একটা জিনিস, একটা পয়েন্ট মাথায় রাখবেন। তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, ঠিক 1.5 মাস কি 2 মাস পর যখন শীত পড়বে, কলকাতায় একটু দেরিতে শীত পড়ে, আমাদের এখানে অলরেডি রাত্রের দিকে বা সকালের দিকে একটু একটু ঠান্ডা লাগছে। তো শীত যখন আসবে, শীতের সময় কিন্তু আপনারা ফুলগুলো খুব ভালো কোয়ালিটির পাবেন, সাইজে বড় হবে, যেটার অরিজিনাল কালার যা আছে সেই ভ্যারাইটিটার, সেই জিনিসটা পাবেন। আর শীতকালে তো জানেন আপনারা, ফুল কিছুদিন লাস্ট করে, কিছুদিন টেকে। আপনারা গোলাপ ফুলটা শীতকালে এই সমস্ত যত্নগুলো করলে এনজয় করতে পারবেন। আর লক্ষ্য রাখবেন স্কেলের আক্রমণ, গোলাপ গাছে স্কেলের আক্রমণ হয়। আর এখন যেহেতু আশেপাশে অনেক পোকা আসছে, তো সেক্ষেত্রে অন্যান্য অ্যাফাইড বা থ্রিপসের আক্রমণ হতে পারে। তো সেগুলো যেমন ইনফেকশন হবে সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারেন। ইনসেকটিসাইড সন্ধ্যার দিকে স্প্রে করতে পারেন, হাফ ডোজে স্প্রে করবেন যদি কচি পাতা থাকে, আর যদি ম্যাচিওর পাতা থাকে তাহলে ফুল ডোজে স্প্রে করবেন। হাফ ডোজ আর ফুল ডোজ যখন বলছি, জিনিসটা কি একটু আপনারা কাইন্ডলি গুগল করে দেখে নিতে পারেন। মানে ওই যদি লিটারে রিকমেন্ডেড 2 গ্রাম বা 2 ml থাকে, সেটা হাফ ডোজ মানে হচ্ছে আপনার 1 গ্রাম বা 1 ml, এইভাবে আপনারা দেবেন। হাতের কাছে যেটা পাবেন সেটাই দেবেন। তো এইভাবে করলে কি হবে, আপনাদের ফুল গাছ খুব ভালো হবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে ছড়িয়ে দেবেন বন্ধু বান্ধবদের। হ্যাপি গার্ডেনিং। ধন্যবাদ।